সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যথারীতি আপনাদেরকে নিয়ে এসেছি আমরা আমাদের ছাদ বাগানে, যেখানে আসলেই আমাদের মনটা প্রশান্তি ভরে ওঠে। এর আগেও আমরা দেখিয়েছি আমাদের বেগুন গাছ থেকে বেগুন তুলেছি, আজকেও নিয়ে আসছি। যেহেতু আমাদের এই গাছগুলো অনেক পরিশ্রমের ফল, এই কাজগুলো করতেই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে আমরা এই কাজগুলো শেয়ার করি, দেখাই, যাতে আমাদের এই কাজগুলো দেখে অন্যরাও উদ্বুদ্ধ হয়, বাগান করার প্রতি তাদের ইচ্ছা জাগে। এই জন্যই আমরা নিয়ে আসি। চলুন, আজকে একটা তরকারি হবে, এই জন্য আমরা ছাদে টাটকা ফ্রেশ একবারে গাছ থেকে বেগুন তুলতে এসেছি। চলুন বেগুন তুলি। চলুন। আজকে অন্যান্য দিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবজি আমিও উঠাই, তো আজকে সাফার বাবাকে বললাম আমি তো আমার বাগানের সবজিগুলো উঠাই, আজকে তুমি উঠাবে। এই জন্যই আসা। এই যে এটা হচ্ছে আমার পেঁয়াজ ক্ষেত, এই পেঁয়াজ ক্ষেত পার হয়ে বেগুনের গাছে যেতে হবে, যার জন্য আপনাদেরকে একটু দেখালাম। দেখেন এই যে আলুর জমিতে এত চমৎকার, আমি আলু শাক খাওয়ার জন্য এই যে আলু লাগিয়েছি। আলুর গাছগুলো আসলে গতকালকে আমার ছাদে আসা হয়নি, আমি কিন্তু রেগুলারই ছাদে আসি। মনে হচ্ছিল কি একদিনে আলু গাছ অনেক বড় হয়েছে। তো আমি যে কর্নারটাতে বেগুন উঠাতে যাব তার আগে এই গাছগুলো পড়ে, তো এই গাছগুলো আপনাদেরকে একটু দেখার ইচ্ছা জাগলো। আর আসলে খাবার দিলে গাছের ফলমূলের চেঞ্জটা যে এত তাড়াতাড়ি আসে, দেখেন আমরা গাছের আমড়াগুলো খুব ভাল লাগছে। আসলে একদিন গাছে না আসার জন্য আমার মনে হচ্ছে গাছের সবকিছু আমার খুবই ভালো লাগছে। ইদানিং দেখি সাফার বাবা হচ্ছে অনেক যত্ন নেয় গাছের। এই যে এখন যত্ন নিতে ভালো লাগে, এখন তো গাছগুলো ফল দেয়, এই জন্য আমার যত্ন নিতে ভালো লাগে। সাফার বাবা কচুও তো একদিন খাওয়া হবে। আলহামদুলিল্লাহ। এই যে এখন দেখেন এই গাছটা থেকে সাফার বাবা বেগুন উঠাবে। এই গাছগুলো থেকে বেগুন তুলি। বিসমিল্লাহ। ওঠো, আজকে বেগুন ভাজি করবো। এই বেগুনটা ভেজে খেতে বেশি মজা। এই বেগুনগুলো এতদিন বাজারে দেখতাম। এখানে একটা বড় বেগুন আছে, এই যে এটা একটা বড় বেগুন। পলিথিন কেন নিয়ে আসছো? ওই যে একটা পেয়ারা বেঁধে দিব, তুলে ফেলি ইনশাআল্লাহ। আরো তোমার বেগুন ওঠাতে কেমন লাগছে সাফার বাবা? অন্যরকম একটা ফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। বড়গুলো উঠাও। বড়গুলোই তো উঠাচ্ছি। আমি আসলে এই কর্নারটাতে যাই, তাহলে তোমাকে ভালো দেখা যাবে। এই পাশটায় গেলে আবার মেহেদি গাছ আছে। হ্যাঁ, মেহেদি গাছের জন্য আসলে আমি বুঝতে পারছি না কোন পাশটা থেকে আমার মনে হয় হ্যাঁ এই তো বড় আছে না। আমি চেষ্টা করছিলাম যে আলোর অপোজিটে আসা, আলোর অপোজিটে এলে ভিডিওটা ক্লিন দেখায়, কিন্তু আসলে ওই পাশটায় মেহেদির গাছের জন্য আমি যেতে পারলাম না। সাফার বাবা বড় বড় বেগুনগুলো উঠাচ্ছে, ওই যে ওই কর্নারে আছে। হ্যাঁ, ওই যে ওই পাশেরটাও আরো তুলবো। হ্যাঁ উঠাও, ভাজি করবো তো, ভাজিতে বেগুন এটা উঠাও। হ্যাঁ উঠাও। এই বেগুনগুলো বেশি দিন রেখে দিলে হচ্ছে বীজ হয়, যার জন্য একটু শক্ত হয়, খেতে ভালো লাগে না। এটা কচি বেগুনি খেতে অনেক মজা, এটা উত্তরবঙ্গে অনেক ভালো হয়। আসলে উত্তরবঙ্গের মাটি হচ্ছে এই বেগুন চাষের জন্য উপযোগী। তবে আমরা ওই যে ওই পাশে একটা বড় আছে না, ওঠাও। ড্রাগন গাছ আছে, সাবধানে, কাটা ফুটে যাবে। এটাও নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাও নেওয়া যাবে। আসলে আমরা চিন্তা করছি আমরা বাগানে কিন্তু বর্ষির মতো হয়েছে, হরেক রকমই বেগুন লাগাবো। কালকে সাফার বাবা একটা ছাদ বাগানের ভিডিও দেখলো, দেখে ও বলতেছে আসলে ছাদে বিভিন্ন ধরনের বেগুন লাগালেই ভালো। আমরা কিন্তু ইনশাল্লাহ আরেকটা হচ্ছে ইয়ে খেতে পারবো, কিছুদিন পরে কচু শাক খেতে পারবো। কচু শাক গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাগানে এসে একটু একটু করে সবজি উঠাতে যে কি ভালো লাগে। বেগুনটা, হ্যাঁ বেগুনটা কাছ থেকে দেখাতে পারলে আরো ভালো হতো। হ্যাঁ ইনশাআল্লাহ কাছ থেকে দেখাবো। চলো এদিকে আসো। আমার মনে হয় কি আজকে হয়ে গেছে, আরো যে কয়েকটা গাছ, এই গাছে দুইটা আছে, উঠাও। বেশি দিন থাকলে পোকা লেগে যায়। উঠাবো? হ্যাঁ উঠাও। এটা হচ্ছে বেগুনি বেগুন। আসলে বেগুন গাছে যদি বড় করা হয় তাহলে গাছে পোকা লেগে যায়। বেগুনটা কিন্তু গোল বেগুন। হ্যাঁ উঠাও উঠাও, এটা একটু লম্বা বেগুন তুললাম।
গোল কালার এবং হচ্ছে বেগুনি কালার। হ্যাঁ, এটা অন্যরকম টেস্ট, এটা ভালো লাগে। এটা উঠাবো? হ্যাঁ ওঠাও। এতদিন আপনারা দেখছেন গাছ থেকে আমারই আমাদের সবজি মেয়েটা ওঠানো, কিন্তু- আজকে একটু ব্যতিক্রম। আমাদের মেয়েটা ঘুম থেকে ওঠার পরেও কিন্তু ভিডিও যখন দেখবে তখন কিন্তু বলবে, বাবা তুমি আমাকে নিয়ে যাওনি কেন? হ্যাঁ, ও ঘুমাচ্ছে। ও যে 5টার সময় একবার উঠেছিল, এই জন্য আজকে ঘুম থেকে দেরি করে উঠছে। ওই গাছটাতে একটা আছে, চলো। আসলে বেগুনের গাছগুলো না এক পাশে লাগানো হয়নি আমার। এই যে এই গাছে সাফার বাবা এখন যাচ্ছে। হ্যাঁ এই যে এই গাছে বেগুনটা দেখা, দর্শকদের দেখা। এই যে এটাও এই যে গোল বেগুন। এটা আর ওই পাশেরটা একই জাতের হ্যাঁ, এটাও গোল বেগুন। গোল বেগুন। তুলে ফেললাম। লম্বা একটা আছে নাকি? তুলে ফেলি। হ্যাঁ ওঠাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দর্শকদের দেখা কতগুলো বেগুন উঠাইছে, এই যে দেখেন শুধু বেগুনি। এই যে আজকে এই বেগুন আমি তেলে ভাজি করব। আসলে বেগুন ভাজিটা খুবই পছন্দ, আমার মেয়েরও পছন্দ, আমাদেরও পছন্দ। হ্যাঁ দর্শকদের বলো তোমার অনুভূতি কেমন? ছাদে বা ছোট জায়গায় বাগান করেছেন তাদের জন্য শুভকামনা। নিজেরা খাওয়ার জন্য সামান্য হলেও কিছু লাগান। বাচ্চারা প্রকৃতি কাছ থেকে শিখবে, পরিবার পাবে নিরাপদ খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা দেখছেন, আমাদের ছাদ বাগানের আরও সুন্দর ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। দেখা হবে ছাদ বাগানের নতুন ফসল নিয়ে। আল্লাহ হাফেজ।